সবাইকে শুভেচ্ছা। আজকের আরেকটা টিউটোরিয়ালে আমাদের শুধু হেডার করতে অনেক সময় চলে গেল। এখন এখানে আরেকটা মেনু বাকি আছে, সেটা হচ্ছে যে এই ইউজার আইকনে ক্লিক করলে লগইন এবং রেজিস্টার পেজে চলে যাবে। ওকে, তো আমরা এই কাজটা এখন করব। তো এর জন্য আমরা যাব কোথায়? হেডারে চলে যাই। ওকে, এখানে আমি আছি হেডারে, লোগো, প্রাইমারি মেনু, এক্সট্রা মেনুজ। ওকে, আমি যাব এক্সট্রা মেনুজে। তো এখানে লগইন রেজিস্টার। ওকে, তো আমাকে প্রথমে কি করতে হবে? লিংক ইনপুট করতে হবে। ওকে, তো এইখানে এই আইকনটা আমাকে নিয়ে আসতে হবে, দেন টু, আর এই নামে আমাকে একটা পেজ তৈরি করতে হবে। সরি, পেজ না, একটা রাউট তৈরি করতে হবে। ওকে, আর এখানে ক্লাস বানানো কোনো কিছু নাই। আমি অ্যাপে চলে যাই। অ্যাপ, এখানে আমি এখানে একটা ফাইল লাইন নিয়ে নিলাম, আর আমাদের রাউট এখানে হবে, আর এটার নাম দিব লগইন রেজিস্টার। ওকে, যেহেতু রাউটের নাম এটাই আছে, সো আমি এই নামই দেই, লগইন রেজিস্টার। আমি এই নামে একটা পেজ তৈরি করব, যেহেতু এটা কি হবে, একটা পেজ হবে, তাই না? আমি যদি ব্রাউজারে যাই, এখানে ক্লিক করলে সে আমাকে একটা পেজে নিয়ে যাচ্ছে আলাদা, এবং এখানে দুইটা আছে, টিমার্ট এসআরসি। এখান থেকে আমি যাব পেজেস এবং একটা ফাইল তৈরি করি .jsx, আর আমি স্টার্টার থেকে যাব কোথায়? লগইন রেজিস্টার। ওকে, এই যে লগইন রেজিস্টার। ওকে, আমাদের এটা এখন যেটা করব সেটা হলো, আমি এখানে পেস্ট করে দেই। আমরা যেটা করতে পারি, যেখানে কমন একটা বিষয় আছে, কমন টাচ, আমি এই কমেন্টগুলো অফ করে দিই। তারপরে হলো আমাদের এসে যায় প্রজেক্টে লগইন রেজিস্টার নট ডিফাইন, এটা কোথায়? আচ্ছা, আমরা এই যে অ্যাপে যাই, তো ফর্ম 23 নম্বর লাইন, লগইন রেজিস্টার 23 নম্বর লাইনে ফর্ম কি বলছে? ওকে, এখানে ক্লোজ করা, এখানে ইনপুট, আমি এটাতে ক্লিক করলে ওকে কিছুই আসতেছে না, ইজ নট ডিফাইন্ড, এটা অ্যাপ। আচ্ছা, ক্লাস। আমাদের এখানে হেডার ফুটারটা নিয়ে আসি নাকি? হেডার ও ফুটারটা তো আমরা তৈরি করিনি, সো আমরা এইটার উপরে যাই, আমরা এখানে বলি হেডার। ওকে, আর এই অংশটা আমরা ফ্র্যাগমেন্টের ভিতরে নিয়ে আসি। আচ্ছা, ক্লাস নেমগুলো আমরা ঠিক করে ফেলি। এরপর আছে কি ডিভ। তো ডিভ কম্পোনেন্ট লগইন রেজিস্টার। আমাদের লগইন রেজিস্টার, এখানে ডিভের একটা প্রবলেম আছে, তো সেটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। তো এই অংশটা আসলে থাকলে একটা সমস্যা। আচ্ছা, এখন হ্যাঁ, ওটার জন্য মেইনলি সমস্যা ছিল, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে যখনই এই স্টাইল ট্যাগটা পাবে, তখন সে আসলে একটা অবজেক্ট এক্সপেক্ট করে। এখানে স্টাইল ছিল, এই কারণে এই সমস্যাটা হইল।
তো ওইটা তুলে ফেলার পরে এখন ঠিক আছে, বাট আমাদের এটা কাজ করছে না। কাজ করতেছে? করছে না। তাহলে আমরা কি করতে পারি, এখানে ইমেজেস bg5, ওকে। তো আমাদের ইমেজেস এখানে বিজি নামে নাই, সো আমি স্টার্টারে যাই, ইমেজেস বিজি। বিজিতে কয়েকটা ইমেজ আছে, আপাতত আমি এই ফোল্ডারটা কপি করে নেই ইমেজেসে। imd images bg, তারপর আমরা এই অংশটা এখানে অ্যাড করে দিতে পারি। এটা হচ্ছে কি নামে থাকবে, ব্যাকগ্রাউন্ড। স্টাইল অবজেক্ট নিলাম, এখানে থাকবে ব্যাকগ্রাউন্ড, ওকে। এই ব্যাকগ্রাউন্ডে আমরা এই অংশটা অ্যাড করে দেই। আর এইখানে আমরা একে বলে দেই, এই যে ইউআরএল আছে, ইউআরএল আমরা কি করব, এই ইউআরএল এ আমরা এই ইমেজটা অ্যাড করে দিই এতটুকু ইউআরএল এর ভিতরে। এখন দেখি, হ্যাঁ আমাদের ইমেজটা চলে আসছে, ওকে। তো এখন হচ্ছে আমাদের এই অংশটা ডাইনামিক করতে হবে। ডাইনামিক বলতে ক্লিক করলে আসলে কাজ করবে এটার জন্য। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখান থেকে লগইন এবং রেজিস্টার অংশটা আলাদা করে ফেলতে হবে। লগইন, এটা হলো রেজিস্টার, ওকে। তো প্রথমে হচ্ছে কি, এটা সিঙ্গেল ট্যাব, এটা থাকুক, আমি এখানে বলে দেই লগইন, ওকে। এখন আমরা যাব কম্পোনেন্টস ফোল্ডারে, এখানে আমি একটা ফোল্ডার নিব, নাম দিব কি, অথ, ওকে, বা অথেন্টিকেশন, অথেন্টিকেশন। এখানে একটা বানাই login.jsx, তারপরে সেম জায়গাতে আমি আরেকটা ফাইল বানাই রেজিস্ট্রেশন। কাট করলাম, ওকে। আর লগইনটা আমরা ইম্পোর্ট করি, ঠিক আছে। টেমপ্লেট অনেক আগের, তো এই জন্য কিছু সমস্যা আছে। আর আমি এই লাইনটা রিমুভ করে দিই, এটার স্ট্রাকচার একদমই সুন্দর না, ওকে। তো এখন বিষয় হচ্ছে যে এখানে ক্লিক করলে জিনিসগুলো চেঞ্জ হবে, ওকে। তো জিনিসটা কিভাবে করব, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বাই ডিফল্ট এটা সিলেক্টেড থাকবে লগইনটা, আর ক্লিক করলে রেজিস্টারটা সিলেক্ট থাকবে। তো আমরা যেটা করব, দুইটা স্টেট নিব, লগইনের জন্য একটা, রেজিস্টারের জন্য একটা। এই লগইনটা সবসময় ট্রু থাকবে, অর্থাৎ সিলেক্টেড আছে, ট্রু থাকবে। এবার যখন রেজিস্টারে ক্লিক করবে তখন রেজিস্টারটা ট্রু হবে, এটা ফলস হবে। আবার যখন লগইনে ক্লিক করবে তখন রেজিস্টারটা ফলস হবে, লগইনটা ট্রু হবে। আমরা এইভাবে করব। আর এই জায়গাটাতে আমাদের দুইটা জিনিস আছে কমন, যেমন লগইন বাটন, তারপরে সোশ্যাল মিডিয়া, রিমেম্বার, ফরগেট। এখানে রিমেম্বার মি আছে, রেজিস্টার বাটন, লগইন, কিছু কমন আছে। সো কমনগুলোকে আমরা আমাদের আলাদা করে ফেলতে হবে, রাইট। আমি একটা স্টেট নেই, সিলেক্ট লগইন সিলেক্টেড বা এই জাতীয় কিছু একটা আমরা লিখতে পারি, যেমন ইজ সিলেক্টেড লগইন, ওকে। ঠিক আছে, আর এই জায়গা থেকে আমি এটা রিমুভ করে দেই। এখন দুইটা ফাংশন নিব, তো দুইটা ফাংশন নিয়ে আমরা এই কাজটা করব, ওকে। একটা হচ্ছে লগইনের জন্য, একটা হচ্ছে রেজিস্টারের জন্য, হ্যান্ডল লগইন। আর এখানে আমরা কিছুই নিব না, আমাদের সেট লগইন, এটা তো ট্রু থাকবে। আর এখানে ক্লিক করলেও এটা ট্রু হয়ে থাকবে, ওকে।
এই সে এখানে এইটাতে ক্লিক করলে ফলস হয়ে যাবে। ওকে, হ্যান্ডেল লগইন এটা আমরা ইউজ করব কোথায়? এই যে এতে। আর এখানে তো এর ঠিকমতো কাজ করতেছে না, সো আমরা লিংক করে দিলাম। যদি এখানে লিংক করাটা ঠিক না, ট্যাব বানানো বাটন ইউজ করা উচিত এইসব ক্ষেত্রে। এটার জন্য আমি আরেকটা ফাংশন নেই, হ্যান্ডেল রেজিস্ট্রেশন, আর এটা হয়ে যাবে ফলস, ইনি হয়ে যাবে ট্রু। ওকে, আর একে আমরা এই জায়গাটাতে ইউজ করব, এটা বাদ। ওকে, দেন আমাদের আছে কি একটা অ্যাক্টিভ নামে ক্লাস আছে, রাইট? আচ্ছা, এখন হচ্ছে যেহেতু এইটার উপরে ভিত্তি করে আমরা লগ ইনটা দেখাবো এবং রেজিস্ট্রেশনটা দেখাবো, ঠিক আছে? এই একই নিয়মে যদি ট্রু হয় তাহলে আমরা এটাকে দেখাবো। ওকে, সরি, আর এ যদি ট্রু হয় অর্থাৎ ইজ সিলেক্ট রেজিস্টার, যদি এটা ট্রু হয় তাহলে আমরা এই রেজিস্ট্রেশনটা দেখাবো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখন একটু রিলোড দিয়ে দেখি এরর আসার কারণ কি। পাথ নেম রাউটস, এখানে তো আমরা আবার একটু দেখি তো, লিঙ্ক ও টু নাই লিঙ্কে, এটা একটা সমস্যা। সো আমরা টু অ্যাড করে দেই, এই জন্য বলছিলাম যে এইগুলোতে। আচ্ছা, আমরা তো চাইলে এটা তো বাটনও ইউজ করতে পারি, তাই না? এখন ঠিক আছে, লগ ইন সিলেক্ট আছে, রেজিস্ট্রার কাজ করে না, লগ ইন কাজ করে, রেজিস্টার। আচ্ছা, রেজিস্টারের সমস্যা কি? সিলেক্ট লগ ইন ট্রু রেজিস্ট্রেশন। আমরা এটা একটু দেখি যে না আসতেছে না কেন। ওকে, রেজিস্টার রেজিস্টার রেজিস্টার, আমাদের লগ ইন আছে একই জায়গাতে। এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখেন ফিড আছে, ইন আছে, অ্যাক্টিভ আছে। ওকে, বাট আমাদের এই যে লগ ইন মানে রেজিস্টার, সেখানে কিন্তু এটা নাই, রাইট? তো আমরা রেজিস্টারে ক্লিক করলাম, এখন দেখেন এখানে এটা নাই, আমরা এটা অ্যাড করে দেই, এইটা আমাদের রেজিস্টার চলে আসছে। ওকে, তাহলে দুইটা ক্লাস আমাদের লাগবে। তাহলে আমরা কি করতে পারি, ইজ সিলেক্ট আমরা এখান থেকে পাস করে দেই লগ ইনে, আবার রেজিস্ট্রেশনও আমরা পাস করে দেব ইজ সিলেক্টেড রেজিস্টার। তাহলে লগ ইনে যাই আমরা এখান থেকে। আচ্ছা, প্রথমে রেজিস্টার, যেহেতু এটা আমার ক্লিপবোর্ডে কপি করা আছে, সো এটা আগে কাজ করি। তো এখানে আমাদের হচ্ছে কাজ কারবার, আমি পুরোটাকে কপি করলাম, এরপরে ব্যাকটিক্স ইউজ করলাম, দেন আমরা একে বলে দিব যে তোমার এখানে যদি এটা থাকে ট্রু হয় তাহলে তুমি নতুন আরো দুইটা ক্লাস অ্যাড করবা। ওকে, কি নামে? ইন এবং অ্যাক্টিভ। ওকে, আর না থাকলে সে এই ব্ল্যাঙ্ক থাকবে বা এমটি থাকবে। তো রেজিস্টার হয়ে গেল।
এখন আসি লগইনে। এখান থেকে লগইন ইজ লগইন, তারপরে সেম ওয়েতে পুরো অংশটা কপি করে এখন দেখি তো কাজ করে কিনা। রেজিস্টার লগইন, রেজিস্টার লগইন, বাট এই যে মেনু কালার গুলো চেঞ্জ হচ্ছে না, তাই না? এখন ওইটা নিয়ে একটু কাজ করে মেনু কালার চেঞ্জ করার জন্য এখানেও সেম এই যে অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে, রাইট? সো আমাদেরকে অ্যাক্টিভ ক্লাস ওকে পুরো অংশটা কপি করে তারপরে আছে কি রেজিস্টার। ওকে, এই যে এই জায়গাটা ইজ সিলেক্টেড রেজিস্টার, আর এইখানে থাকবে এই যে রেজিস্টার। ওকে, এখন দেখি কালার চেঞ্জ। ওকে, যদি আমি রিফ্রেশ দেই, ওকে এটা ঠিক আছে। এখন এই দুইয়ের মধ্যে কিছু কমন জিনিস আছে, এই কমন জিনিসগুলো আমাদেরকে আলাদা করে ফেলতে হবে। কিরকম কমন জিনিস? নাম্বার ওয়ান, ইনপুট গুলো আমাদের কি কমন আছে, তারপরে আছে কি বাটনটা কমন আছে, তারপরে এটা বাটন না হয় এর ভিতরে থাকলো রিমেম্বার মি বা ফরগেট পাসওয়ার্ড, সোশ্যাল মিডিয়া, আমাদের দুইটাতেই সোশ্যাল মিডিয়া রাখার কোনো মানে হয় না, তাই না? সো আমরা যেটা করতে পারি এগুলোকে আলাদা আলাদা করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট লেসনে আমরা এটা দেখবো কিভাবে এগুলো আমরা আলাদা করে ফেলতে পারি। ওকে।